আহাদের সংসারে থাকাকালীন আখিকে সবসময় খাওয়ার খোঁটা দিত তিশা। এবার আখির সেই কথাগুলোই সত্য হলো, কারণ তিশা লাইভে এসে নিজ মুখে আবারও খোঁটা দিল। তিশা আরও জানিয়েছে, আল্লাহ তোর বিচার করবে, তুই দেখবি। আমার আম্মুকে বলছিলি না তুই ডিভোর্স হয়েছে, আর এখন দেখ তোর 2টা ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। বৃদ্ধাশ্রমে চলে আসছো, কোনো টেনশন নেই, তোমাকে খাওয়ানোর দায়িত্ব মোটা করার দায়িত্ব তোমার আমাদের। হ্যাঁ, আমরা খাওয়াই মোটা করে দেবো তোমাকে, ওকে? তারপর আবার বদনাম করবা। প্রত্যেকটা জিনিস বাজার যা করছি সে কি খায় নাই, নাকি সে না খেয়েছিল, নাকি সে কোনো পোশাক পরে নাই? ভাই আমাদের তো কোনো ভ্লগ নাই, কোনো প্রুফ নাই। আমি আগে থেকে মনে হয় 4 কেজি কমে গেছি ওজনে, এখন আমার খেয়ে দিয়ে আর মোটা হতে হবে। সমস্যা নাই, তুমি কাকুলি বৃদ্ধাশ্রমে চলে আসছো, কোনো টেনশন নেই, তোমাকে খাওয়ানোর দায়িত্ব মোটা করার দায়িত্ব তোমার আমাদের। হ্যাঁ, আমরা খাওয়াই মোটা করে দেবো তোমাকে, ওকে? তারপর আবার বদনাম করবা। সমস্যা না, বদনাম করবো, আমি ম্যামলি ভাইরাল হতেছি। মানে লজ্জা লাগে না এগুলো বলতে, যে এই বাসার প্রত্যেকটা জিনিসের উপরে তার অধিকার। জামাইয়ের উপরে অধিকার নাই, সে আবার মানে জিনিসপত্রের উপর অধিকার খাটাইতে আসছে। তো আপা, আপনি যে এখানে ফুটানি করে গেছেন, যেই দোকানে টাকা পায়, তো সেগুলো আপনি পাঠাই দিয়েন, আপনি তো আর্নিং করেন। আমি মানে জগতে নির্লজ্জ মানুষ খুব কম দেখছি। এত কিছুর পরেও সে লাইভে আমাদের নিয়ে কথা বলে, মানে আমাদের কথা না বললে লাইভে তার চলেই না, লাইভ কেউ দেখে না। প্রত্যেকটা জিনিস বাজার যা করছি সে কি খায় নাই, নাকি সে না খেয়েছিল, নাকি সে কোনো পোশাক পরে নাই? ভাই আমাদের তো কোনো ভ্লগ নাই, কোনো প্রুফ নাই যে আমরা সেম ড্রেস পরতাম, গোল্ড সেম পরতাম, সবকিছু সেম পরতাম। মানে এদের নিয়ে মানে আমি কোনো কথা বলতে চাই না, আমি কোথাও কিছু বলিও না, কিন্তু প্রত্যেকটা লাইভে আমাদের নিয়ে ঘ্যান ঘ্যান। ভাই তোরে নিয়ে কমেন্ট আমাদেরও করে মানুষ, আমরা ওগুলো পাত্তা দিই না। কিন্তু তোর আমাদের নিয়ে কমেন্ট না পড়লে ভাত হজম হয় না। আল্লাহ বিচার তোর করবে, তুই দেখবি। আমার আম্মুরে বলছিলি না ডিভোর্স হয়েছে, আমার আম্মুর তো একটা ডিভোর্স হয়েছে, এই জন্য আমার আম্মুর খারাপ। তোর অলরেডি 2টা ডিভোর্স হয়ে গেছে, তার মানে তুইও খারাপ।